আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি তৈরি করব। পাবদা মাছ কম বেশি আপনারা সবাই রান্না করে খান, তবে আমি আজকে যেভাবে রান্নাতে পছন্দ সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এই মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি এবং লবণ আর সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। সরিষার তেলটা দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখলে মাছ ভাজার সময় ছিটবে না, আর এর ব্যাড স্মেলটা অনেক ক্ষেত্রে কিন্তু চলে যায়। আর তারপর এই মাছগুলোকে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো আসলে খুবই নরম হয়, তো এই মাছগুলোকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, এই মিনিট 2 মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপর বাকি যে তেলটা রয়ে গেছে এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সামান্য একটু পানি মিক্স করে আমি এই আদা রসুনটার র স্মেল চলে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নেব। এরপর হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ। আর জিরা গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ এবং ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম আধা চা চামচ, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই মশলাটাকে আমি মিনিট খানেক এই তেলের মধ্যেই ভেজে নেব। আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি এগুলো তেলের মধ্যে দিলে কালারটা অনেক সুন্দর আসে। আরও কিছুটা পানি দিয়ে আমি এই মশলাগুলোকে আরও একটু কষিয়ে নিচ্ছি এবং তেল উপরে উঠে আসলে আমি মাছগুলোকে বেশ কিছুক্ষণ এই মশলার মধ্যে কষিয়ে নেব। এই মাছগুলো এতটাই নরম, মানে একটু নাড়াচাড়া করলে এই যে দেখুন মানে চামড়া উঠে আসতে চাইছে। তো মিনিট 5 মতো কষানোর পরে আমি এখানে 2টো টমেটো এরকম ফালি ফালি করে কেটে দিয়ে দিলাম। আর এই মাছের মধ্যে টমেটোটা খেতে আমার অনেক ভালো লাগে, আর এই তরকারির কালারটাও অনেক সুন্দর আসে। কিন্তু মানে টমেটো দেওয়ার কারণে যে খুব বেশি টক হয়ে যাবে তরকারিটা এরকম কিন্তু মোটেই না। আর এখন টমেটোর টক ভাবটাও না মনে হয় যেন সময়ের সাথে সাথে অনেকটা কমে গেছে। আগে যেমন একটা টমেটো মুখে দিলে মানে একটু টক অনুভব হতো, এখন আর ওরকমটা হয় না। তো যাই হোক, তরকারিটা নামানোর আগে আমি 5-6টা কাঁচামরিচ এবং জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে নিলাম। আর আজকে এই মাছের রেসিপির সাথে আমি করেছিলাম বাঁধাকপি ভাজি। আর এই বাঁধাকপিটা আমি আলু দিয়ে ভাজি করে খেতে ভীষণ পছন্দ করি। তো আমি চিন্তা করেছি যে রেসিপি দেওয়ার সাথে সাথে আমি অবসর সময়ে কি করি আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি এই ভিডিওগুলোকে একটু ব্লগ ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো পাশে থেকে সাপোর্ট করবেন, আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, রান্না শেষ হয়ে গেছে, আমরা গোসল করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো এখন প্রায় বিকেল 4টা বাজে। তো আমি এখানে একটা গাউন তৈরি করছি। তো আমি নিজেদের পোশাক আশাক নিজেই বানাই, মানে আমার বাচ্চাদের পোশাক প্লাস আমার পোশাক আমি নিজেই বানাই। এই কাপড়টা কিনেছিলাম যে একটা নায়রা বানাবো, কিন্তু হঠাৎ মন চাইলো যে একটা গাউন পরবো। তো ছিট কিনেছিলাম প্রায় 3 গজ মতো। তো গাউন বানানোর জন্য 2 হাত বহরের 3.5 গজ মতো কাপড় লাগে। তো কোনো সমস্যা নাই, হাতাটা ছোট হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন এখানে কিন্তু এটা একটা ছাপ, তো কালোর উপরে সাদা ছাপটা দেখতে খুব বাজে লাগছে। তো চিন্তা করছি যে এটা ফেব্রিক্স দিয়ে দেব ব্ল্যাক কালারের, তাহলে এটা খুব সুন্দর মতো ঢাকা পড়ে যাবে। মানে লাস্ট কবে গাউন পরছি আমার ঠিক মনে পড়ে না, কিন্তু হঠাৎ মন চাইলো, তো সেই বুড়ো বয়সে উড়োজাহাজ চালানোর মতো আমার মন চাইলো যে গাউন পরবো, তাই গাউন বানাচ্ছি। আসলে প্রত্যেকটা শখ পূরণেরই একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেই সময়টা পেরিয়ে গেলে ওরকম ভালো লাগা কাজ করে না। আর তাছাড়াও এই পোশাকগুলো যেহেতু ইসলামের পরিপন্থী নয়, মানে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু পরাই যায়। তো আমার হচ্ছে 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটার নাম সায়ানা এবং ছেলেটা হচ্ছে আয়ান। তো ওদেরকে স্কুল থেকে আনার পরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে সময় বেশি একটা বাঁচে না, মানে বিকেল হয়ে যায়। তো বিকেলবেলায় ওদেরকে একটু রুমের বাইরে 1 ঘন্টা মতো খেলাধুলা করে ওরা, আমি একটু দাঁড়ায় থাকি। এইভাবে করেই বিকালটা কেটে যায়। তারপর আবার সন্ধ্যার আজান হলে মাগরিবের নামাজ শেষ করে ওদেরকে আবার একটু পড়াতেও বসাতে হয়। তো এই যে আমি কাজ করছি আর সেই সাথে ওদেরকে একটু পড়াচ্ছিও।
তো কিছু কিছু মানুষের ধারণা যারা শহরে থাকে এদের আবার কাজ কি, এদের তো কোনো কাজই নেই, এরা শুধু ঘরে বসে থাকে, রান্না খাওয়া গোসল শেষ। কিন্তু সংসারের পাশাপাশি যদি মেয়েরা এক্সট্রা কিছু করে তাহলে সময় খুঁজে পাওয়া সত্যিই ডিফিকাল্ট। তো যাই হোক, আমার কাছে মনে হয় আমার যদি আরো দুটো হাত থাকতো কিংবা আরো কিছুটা সময় যদি হতো, মানে 24 ঘন্টার বেশি যদি 28 ঘন্টা বা 30 ঘন্টা হইতো, আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে সারাদিন কি করো এই কাজের ব্যাখ্যা আসলে কাউকে দেওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে গাউনটার ফাইনাল লুক। হাতাটা একটু ছোট হয়ে গেছে, বাট রাফ ইউজের জন্য রুমের মধ্যে কোনো ব্যাপার না। আর স্পেস খুবই কনজেস্টেড, তাই সুন্দরভাবে দেখানো গেল না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।